বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা। দেশটি থেকে মে মাসে ৩৩ কোটি ৮৬ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা এসেছে। একক মাস হিসাবে দেশটি থেকে আসা প্রবাসী আয়ের এই অঙ্ক এই যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এই সব তথ্য উঠে এসেছে। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে সৌদি আরব। মে মাসে দেশটি থেকে রেমিটেন্স এসেছে ৩২ কোটি ৯৯ লাখ ডলার। প্রসঙ্গত, স্বাধীনতার পর থেকে বাংলাদেশে বরাবরই সৌদি আরব থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছিল। মে মাসে তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স এসেছে যুক্তরাষ্ট্র থেকে। দেশীয় প্রবাসীরা মে মাসে ২৭ কোটি ৩২ লাখ ডলার পাঠিয়েছেন। চতুর্থ অবস্থানে থাকা যুক্তরাজ্য থেকে ১৬ কোটি ৬৫ লাখ ডলার। পঞ্চম অবস্থানে থাকা কুয়েতের প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন ১৪ কোটি ৭০ লাখ ডলার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, দেশে সর্বশেষ গত মে মাসে ১৮৮ কোটি ৫৩ লাখ মার্কিন ডলারের রেমিটেন্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় বর্তমান বিনিময় হার প্রতি ডলার ৮৯ টাকা দরে। এই অর্থের পরিমাণ ১৬,৭৭৯ কোটি টাকা। এই অঙ্ক আগের মাসের চেয়ে প্রায় ১২ কোটি ৫৫ লাখ ডলার কম। এপ্রিলে রেমিটেন্স এসেছিল ২০১ কোটি ৮ লাখ ডলার, যা আগের বছরের মে মাসের তুলনায় ২৮ কোটি ৫৭ লাখ ডলার কম। গত বছরের মে মাসে প্রবাসীরা পাঠিয়েছিলেন ২১৭ কোটি ১০ লাখ ডলার। এদিকে বৈদেশিক মুদ্রার সংকট নিরসনে রেমিটেন্স প্রভাব বাড়াতে ডলারের বিপরীতে টাকার মান ধারাবাহিকভাবে কমাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এখন আন্তঃব্যাংক মুদ্রা বাজারে প্রতি ডলার কিনতে খরচ হচ্ছে ৯১ টাকা ৯৫ পয়সা। তবে বিভিন্ন ব্যাংক ও কার্ড মার্কেটে খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল ব্যাংকগুলো আমদানি বিলের জন্য নিচ্ছে ডলার প্রতি ৯৪ থেকে ৯৫ টাকা। নগদ ডলার বিক্রি করছে ৯৬ থেকে ৯৭ টাকা। আর ব্যাংকের বাইরে খোলা বাজার বা কার্ড মার্কেট ডলার বিক্রি হয় ৯৭ থেকে ৯৮ টাকা করে।